হাই এভরিওয়ান, ফার্স্টেই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটা পুরো দেখার। আমি কি বলবো, জাস্ট আওয়াজটা শোনো তোমরা। সকালবেলার ফ্রেশ এয়ারটা তো আর দিতে পারবো না। এই গ্রামটা হচ্ছে আমার বাড়ির থেকে 1.5 কিলোমিটার ভেতরে। বিয়ের আগে আমি এখানেই মর্নিং ওয়াক করতে আসতাম। আর ওই যে যারা দুজনকে দেখলে আমার টিচার, স্কুল টিচার আর কি। আর দেখো ধানের গোলা। আমি প্রায় 6 বছর পর এই পাড়াতে এলাম হাঁটতে হাঁটতে, প্লাস যখন আমি এই দৃশ্য দেখলাম, জাস্ট দেখো তোমরা, ওয়াও। আমি জাস্ট ফিল নিচ্ছিলাম, মানে বলার মতন। আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করতে পারবো না তোমাদেরকে ভিউজ বাড়ানোর জন্য। জাস্ট বলবো, দেখো, চোখ আমার জাস্ট জুড়িয়ে গেছে একেবারে। আর আমার প্রত্যেক বছর আমার বাড়ির এই অক্সিজেনটা নিতেই হয়। আমার লং টার্মের জন্য একটা বার যেতেই হয় বছরে, মিনিমাম 15-20 দিনের জন্য, নাহলে আমি মরে যাব। আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে আমাদের এই জায়গাটা, আমার এখানেই বাড়ি আর কি। রাস্তাটা দেখো পুরো সুমসান, বাট এত ভালো লাগছিল। আর এখানে সবাই মাঠে মাঠে কাজ করছিল, সো ভয়ের কিছু নেই। ফার্স্টে ঢুকে আমার একটু ভয় লাগছিল, যেহেতু অনেক বছর পরে এসছি এরকম পরিবেশে। আমি বাড়িতে আসি, বাট এই পাড়াতে আমার এত পেছনে আসা হয় না। বাট মনে হলো না এলে এই ভিউটা আমি পেতাম না। দেখো কি কুয়াশা, সূর্যটা দেখো, জাস্ট জাস্ট ওয়াও ওয়াও। ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই স্যালো মেশিনটা দেখে তো মানে ছোটোবেলার কথা অনেক মনে পড়ে যাচ্ছে। আমার বাবারও ছিল আর কি, ওটা বহুত পুরনো, অনেক বছর আগেকার কথা বলছি। এই স্পোর্টসটা আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় এইরকম জায়গায় আমি স্নান করতাম আমার বাড়ির পিছনে, তাই বলে এই স্যালো মেশিনে না, আমার বাড়ির পিছনেও স্যালো মেশিন ছিল আমার বাবারই, যেটা বললাম। আর তোমরা আমার কথা বাদ দিয়ে ভিউটাই দেখবে, আমি জানি। খুব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। এই জলগুলো যাচ্ছে পাশের যে এই রাস্তা, মানে পাশের যে কাটা কাটা উঁচু জায়গাটা মাটি দিয়ে, আল বলে এটাকে, এইটা ধরে দিদিদের সাথে যেতাম। হাঁটতে পারতাম না, এই জলের মধ্যে কাদার মধ্যে পড়ে যেতাম। আর শিশির পড়েছে না ধানগুলোতে, সর্ষের খেতে সব। আর এত ঠান্ডা, দেখো ধোয়া উঠছে জলটা দিয়ে। তো মনে হয় নিশ্চয়ই ঠান্ডা জল, আমি ধরে দেখিনি। জাস্ট ভিউটা দেখো, ওয়াও ওয়াও। আমি খুব গর্ববোধ করি আমি এরকম জায়গায় জন্মেছি, যেটা ফ্ল্যাটে পাওয়া যায় না আর কি, যতই বলো। আর এই শীতকালে রোদে পিঠ দিয়ে বসে খাবার খাওয়া বা রোদ পোহানো, এটা একমাত্র গ্রামই পসিবল, ফ্ল্যাটে অ্যাটলিস্ট হয় না, তোমরা সবাই জানো। আর আমার খুব ভালো লেগেছে। আমি তোমাদেরকে নতুন করে কোনো স্ক্রিপ্ট দিতে পারবো না। হ্যাঁ, আরেকটা কথা, আমি একটা জিনিসও করেছি প্রায় 6 বছর পরে। আমি বিয়ের আগে কোনো দিন এগুলো করিনি, বাট আমি জিজ্ঞেস করেই করেছি। না, সর্ষের ফুল ছিঁড়িনি আমি, দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা ভিডিওটা পুরো দেখো, রিকোয়েস্ট থাকলো। আমি তো প্রায় 1 ঘন্টা ধরে ভিডিও করেছিলাম, বাট তোমাদেরকে আমি এই 6 মিনিট কিছু সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি গাঁদা ফুল নিয়েছিলাম, যেহেতু থার্সডে ছিল, বৃহস্পতিবার, তো মায়ের কাজে লাগবে, ওই জন্য আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম। আর এই দেখো মটরশুঁটি, কোনো দিন আমি এইসব জিনিস করিনি, বাট কি জানি খুব শখ হলো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মটরশুঁটির ফুল, অনেকটা নীলকণ্ঠর যে সাদা ফুলটা হয় ওরকম দেখতে। হ্যাঁ, মটরশুঁটিগুলো এত মিষ্টি ছিল, 3খানা মতন আমি ছিঁড়েছিলাম, নিয়ে আমি রাস্তাতেই খেয়ে নিয়েছিলাম, এত মিষ্টি। আর ওগুলো আরেকটু হতো মনে হয়, 3টে মতনই নিয়েছিলাম জিজ্ঞেস করে, যেহেতু ওদের কষ্টের, এগুলো কষ্ট করে বোনা আর কি। তারপরে আমি আমার একটা বন্ধুর কাছ থেকে বাঁধাকপি নিয়েছিলাম। ও আর ওর মা ওই বাঁধাকপি কেটে হয়তো ওগুলোকে বাজারে নিয়ে যেত আর কি, তো আমাকে দিয়েছিল একটা চাওয়ার সাথে সাথে। এটা এখন আমি খেতে খেতে যাব, কোনোদিনও করিনি, বিয়ের আগে কোনোদিনও করিনি, বাট বিয়ের পরে এত বছর পর যখন এলাম এদিকে, লোভ সামলাতে পারলাম না। শিশির পড়েছিল এগুলোর উপরে, উফ, এটা আমি খাবো এখন। মিষ্টি মিষ্টি, এটা এখনো হয়নি পুরোপুরি, আরও হবে। তো
কি সুন্দর দেখো। লাগে স্ব ইচ্ছায় বাঁধাকপিটা দিলি? হ্যাঁ, স্ব ইচ্ছায় বাঁধাকপি দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াও, কত বড়। থ্যাংক ইউ ভাই। কত সুন্দর কপি। বাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট করবো। আর এটা হচ্ছে আমার বাড়ি, সবুজ রঙের, আর সামনের যেই প্যান্ডেলটা দেখছো ইনকমপ্লিট, এটা সরস্বতী পুজোর প্রিপারেশন ছিল। বাই।